আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সামান্তা খালিদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় নির্ঘুম দুই প্রার্থী ট্রাম্প বাইডেন। ঝটিকা অভিযানে ছুটছেন দোদুল্যমান স্টেটগুলোর ভোটারদের কাছে। 100 বছরের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে। ট্রাম্পকে হারাতে না জেতাতে একজোট ভোটাররা, চলছে আলোচনা। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে প্রবাসী ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকরা, চলছে সভা সমাবেশ। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভারতের। নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে বিনিময় হবে স্যাটেলাইট তথ্য। এবং ড্রোন হামলায় কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রীকে গাড়ি সহ উড়িয়ে দিল আজারবাইজান, সামান্য আহত বলে দাবি আর্মেনিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ঝটিকা অভিযান চালিয়ে যাচ্ছেন প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। দুইজনেরই বাড়তি নজর নির্বাচনী বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড বা দোদুল্যমান স্টেটগুলোর ওপর। আরও দেখুন রিপোর্টে। হোয়াইট হাউসের টিকিট পাওয়ার লড়াইয়ে দোদুল্যমান স্টেটগুলো হাতছাড়া করতে চাইছেন না ট্রাম্প বা বাইডেন কেউই। ফলে তুমুল প্রতিযোগিতাপূর্ণ স্টেটগুলোতে চলছে শেষ মুহূর্তের জোরালো প্রচারণা। দুই প্রধান প্রার্থীর নির্বাচনী সফর পরিকল্পনায় বোঝা যায় আলাদা করে বিভিন্ন স্টেটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টির গুরুত্ব। গোটা দেশে বাইডেন ট্রাম্পের চেয়ে 7 থেকে 9% পয়েন্টে এগিয়ে আছেন। তবে নির্বাচনের ফলাফলের অর্ধেকটাই নির্ভর করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেটগুলো ঠিক কোন দিকে যায় তার উপর। ট্রাম্প মধ্য পশ্চিমাঞ্চলের 3টি স্টেট মিশিগান, উইসকনসিন এবং নেব্রাস্কায় যাচ্ছেন, যেখানে তিনি 2016 সালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাস্ত করেছিলেন। দ্বিতীয় মেয়াদের জন্য এই ভোট সুরক্ষিত রাখতে তিনি চেষ্টা চালাচ্ছেন। তবে জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্প মিশিগান ও উইসকনসিনে পিছিয়ে আছেন। অবশ্য নির্ভরযোগ্য রিপাবলিকান স্টেট নেব্রাস্কায় তিনি এগিয়ে আছেন। এদিকে প্রকাশ্যেই আত্মবিশ্বাসী বাইডেন খানিকটা আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন। তিনি দক্ষিণের জর্জিয়ার 2 জায়গায় প্রচার অভিযান চালাচ্ছেন। 1992 সালের পর জর্জিয়ার ডেমোক্রেটরা জয়লাভ করেননি। জরিপে দেখা যাচ্ছে ওই স্টেটের 16টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার জন্য বাইডেন ও ট্রাম্পের অবস্থান প্রায় একই স্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী যে স্টেটে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান সেই স্টেটের সবকটি ইলেকটোরাল ভোট তিনিই জিতে নেন। ফলে 538 সদস্য বিশিষ্ট ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক 270টি ভোট পাবার জন্য ট্রাম্প ও বাইডেন উভয়ই উন্মুখ হয়ে রয়েছেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একজন যোদ্ধা এবং তার দেশকে ভালোবাসেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এবছর ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো অংশ নিলেন মেলানিয়া ট্রাম্প। মার্কিন নির্বাচনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেট হল পেনসিলভানিয়া। এ সময় মেলানিয়া ট্রাম্প বলেন, আমার পরিবার যখন করোনায় আক্রান্ত হয়েছিল তখন আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন সেজন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন ভালো আছি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছেন, হোয়াইট হাউসের কর্মকর্তারা সতর্ক থাকলেই করোনা ভাইরাস সংক্রমণ এড়ানো যেত। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার কারণে খোদ হোয়াইট হাউসই করোনার হট জোনে পরিণত হয়েছে। মঙ্গলবার ফ্লোরিডার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণার সময় ট্রাম্পের করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, গণমাধ্যম কোভিড নিয়ে মেতে রয়েছে বলে অভিযোগ করলেও ট্রাম্প আসলে কোভিডের প্রচার দেখে হিংসে করেন। এদিকে জর্জিয়ার ওয়ার্ম স্প্রিংসে জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র বিভাজন তৈরি নয়, বরং সবাইকে একত্রিত করবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র বাকি 6 দিন। ইতিমধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছেন 6 কোটিরও বেশি ভোটার। 1908 সালের পর এবারই প্রথম এত সংখ্যক ভোট পড়েছে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে। অর্থাৎ ভোটের এই ধারা অব্যাহত থাকলে এবার ভোটার উপস্থিতি ও ভোট গ্রহণ 100 বর্ষের ইতিহাস ভাঙতে পারে। আরও দেখুন রিপোর্টে। 2016 সালের নির্বাচনে 13,70,00,000-এর মতো ভোট পড়েছিল। সেই হিসেবে এবারের নির্বাচনে ইতোমধ্যে 43% বেশি ভোট আগাম পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের রেকর্ড 15 কোটি ভোট পড়তে পারে। এটি হবে মোট ভোটের 65%। এবারের নির্বাচনে কৃষ্ণাঙ্গরা বেশি সংখ্যায় ভোট দিচ্ছেন। তবে ভোটের এই ধারা দেখে কেউ জোর দিয়ে বলতে পারছেন না কে জিতবেন। We've seen more people vote in this election than any prior election that we've had in the history of the country. আগাম ভোটের সংখ্যা দেখে ধারণা করা হচ্ছে 1 শতকেরও বেশি সময় পর এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়তে পারে। কারণ নির্বাচনের আগের বাকি কয়েকদিনে আরও আগাম ভোট পড়বে। জর্জিয়া, ভার্জিনিয়া, ওহাইও ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েও ভোটারদের ভোট দিতে দেখা গেছে। বেশিরভাগ আগাম ভোট পড়েছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। করোনা পরিস্থিতির চ্যালেঞ্জের মধ্যেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন অথবা ডাকযোগে। এখন আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের ভোটের ইতিহাসে এই রেকর্ড আগাম ভোট কি বার্তা দিচ্ছে। ট্রাম্পকে হারাতে এই আগাম ভোট নাকি তাকে পুনর্নির্বাচিত করতে? করোনার সংকট ও অর্থনৈতিক দুরবস্থা বিবেচনা করলে ভোট বাইডেনের পক্ষে পড়ার কথা। জরিপও বাইডেনের পক্ষে, তবে তারপরও কেউই সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কে জিতবেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান সমস্যার মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। খোদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে অনেকাংশে। আগে কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে বাংলাদেশিদের জোরালো সমর্থন দিতে দেখা যায়নি, কিন্তু এবারের নির্বাচনে বাংলাদেশিরা ট্রাম্পের পক্ষে সভা সমাবেশও করছেন। অন্যদিকে ডেমোক্রেট সমর্থকরা বলছেন, বাংলাদেশিরা সবসময় ডেমোক্রেট সমর্থক। কংগ্রেসে ডেমোক্রেটরা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির জন্য কাজ করে যাচ্ছেন। 2016 সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নির্বাচন ইমেজ সংকটে পড়েছে। ওই নির্বাচনে ভোটের মাত্র 2 দিন আগে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির কথিত ইমেইল কেলেঙ্কারির ঘটনা সামনে আনা হয়েছিল। তখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন না, তাতেই সব ওলটপালট হয়ে গিয়েছিল। 3 মিলিয়ন বেশি ভোট পেয়েও ইলেকটোরাল কলেজের ভোট সিস্টেমের কারণে প্রেসিডেন্ট হতে পারেননি হিলারি ক্লিন্টন। আর এবার ট্রাম্প ক্ষমতায়, এবারের নির্বাচনের আগে কোনো অঘটন সামনে এসে দাঁড়ায় সেই আশঙ্কা তাড়া করেছে ডেমোক্রেটিক শিবিরকে। 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ হাউজের 435টি এবং উচ্চকক্ষ সিনেটের 35টি আসনে ভোট হবে। ডেমোক্রেটরা আশা করছেন তারা হাউজের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি সিনেটেরও নিয়ন্ত্রণ নেবেন। রিপাবলিকানও প্রাণপণ চেষ্টা করছেন সিনেট এবং কংগ্রেসে তাদের কর্তৃত্ব ধরে রাখতে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট হ্যাকারদের হামলার শিকার হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবারের কিছু সময়ের জন্য ওয়েবসাইটটি হ্যাক করা হয়, তবে ইতিমধ্যে হ্যাকড ওয়েবসাইটটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ট্রাম্পের প্রচারণা দল। হ্যাক হওয়ার পর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইটে লেখা ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে যথেষ্ট ভুয়া খবর ছড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের মুখপাত্র টিম মুরতফ জানিয়েছেন, হ্যাকাররা কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন মুরতফ। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরালোভাবে প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও। ডেমোক্রেট আর রিপাবলিকান দুই শিবিরে ভাগ হয়ে নিউ ইয়র্কে সভা সমাবেশ করে নিজ দলের পক্ষে ভোট চাইছেন প্রবাসী নেতাকর্মীরা। সব মিলিয়ে সরগরম হয়ে উঠেছে নিউ ইয়র্কের ভোটের রাজনীতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফৌজিয়া জে চৌধুরী। অধিকাংশ সমীক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে জো বাইডেন। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, হিসেবও ততই পাল্টে যাচ্ছে। গত কয়েক সপ্তাহের জরিপেও পরিবর্তন ঘটছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডায় বাইডেনের কাছাকাছি এসেছেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় নিজের জনপ্রিয়তা বাড়াতে ঘন ঘন সমাবেশ করছেন ট্রাম্প। মিশিগানেও ট্রাম্পের অবস্থান ক্রমান্বয়ে দৃঢ় হচ্ছে। মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ তথ্যে এমন আভাস পাওয়া গেছে। এদিকে এই নির্বাচনী প্রচারণার মাঝে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই। ডোনাল্ড ট্রাম্প আরও 4 বছর হোয়াইট হাউসে থাকবেন কিনা তা ঠিক করতে ভোটাররা সিদ্ধান্ত নেবেন আগামী 3রা নভেম্বর। এদিকে এই নির্বাচনী প্রচারণায় প্রবাসীরাও পিছিয়ে নেই। প্রবাসী ডেমোক্রেট আর রিপাবলিকান সমর্থকরা নিজ নিজ এজেন্ডা নিয়ে সভা সমাবেশ করছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেঙ্গলি আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের ব্যানারে ট্রাম্প সমর্থকরা তাদের র্যালি থেকে উল্লেখ করেন, আমেরিকার অর্থনীতি সুদৃঢ় রাখতে, বেকার সমস্যা দূরীকরণে, বৈশ্বিক সম্পর্ক সহ বর্ডার সুরক্ষিত রাখতে রিপাবলিকান দলের বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, লটারির মাধ্যমে এত বিপুল পরিমাণ বৈধ অভিবাসী কেবলমাত্র রিপাবলিকানরাই আনার সুযোগ করে দিয়েছে। রিপাবলিকান মানেই অভিবাসন বান্ধব। আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ যাতে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে আমেরিকাতে আসতে পারে, তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে। দ্বিতীয়ত, আমেরিকাকে সুরক্ষিত করা এবং বর্ডার লাইন তৈরি করা এবং আমেরিকার নিরাপত্তা স্বার্থেই আমি ট্রাম্পকে আবার চাই, আমি ট্রাম্পের পক্ষে ভোট চাই। এদিন প্রবাসী বাংলাদেশিরা নানা রকম প্ল্যাকার্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে তাদের যোগ্য নেতা হিসেবে তার পক্ষে স্লোগান দেয়। উপস্থিত সমর্থকরা ভোটের জরিপে জো বাইডেন এগিয়ে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করেন না বলেও অভিমত প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন 2020 নিউ ইয়র্কে বাংলাদেশিদের এটা দ্বিতীয় সমাবেশ। সমাবেশে নেতৃবৃন্দ আশা করেন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী হয়ে শক্তিশালী আমেরিকা গড়বে। আমরা মনে করি বিগত 4 বছর যে শক্ত হাতে এই দেশকে শাসন করে একটা সর্বোচ্চ বিশ্বের সেরা অর্থনৈতিক দেশে ট্রাম্প ধরে রেখেছে, সেরকম আগামী 4 বছর ট্রাম্পের হাতে দেশটি নিরাপদ। কারণ ডেমোক্রেটরা চায় যে এখানে কর্পোরেট বিশ্ব ব্যবস্থা ধ্বংস করে দিতে। তারা চায় 39 to 40% ট্যাক্স বসিয়ে দিতে কর্পোরেটদের উপরে। তাহলে কর্পোরেট কোম্পানিগুলি যদি দোষে পড়ে, তাহলে চাকরির বাজার, মানুষ চাকরি হারিয়ে ফেলবে। তাতে এই দেশের সমাজতান্ত্রিক দেশগুলির মতো অবস্থা হবে। আমরা চাই না সেটা চাই। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন প্রিয়তোষ দে, নিতাই বাগচি, উত্তম সাহা, কৃষ্ণ সরকার, দীপক দাস, সমর দাস, অংশু বৈদ্য সহ আরও অনেকে। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের আগাম ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে। 27 অক্টোবর স্টেটের নির্বাচন বোর্ড জানিয়েছে, স্থানীয় সময় আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত নিউ ইয়র্কে আগাম ভোট দেওয়া যাবে। শুক্র ও শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রোববার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত আগাম ভোটের জন্য ভোট কেন্দ্র খোলা থাকবে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিউ ইয়র্কের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নগরীর কোনো কোনো কেন্দ্রে ভোটারদের 2 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কোভিড-19 সতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হচ্ছে। আগাম ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন সামাল দিতে স্টেটের বোর্ড অফ ইলেকশন জরুরি সভা করে নতুন এই সময়সূচির কথা জানিয়েছেন। এবার ভিন্ন প্রসঙ্গ।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশি অধ্যুষিত মার্কেট স্ট্রিট এবং চেসনাট স্ট্রিট সহ ফিলাডেলফিয়া সিটির বাণিজ্যিক কেন্দ্রগুলোতে পুনরায় হামলা, ভাঙচুর এবং ব্যাপক লুটতরাজের ঘটনা ঘটল। পুলিশের গুলিতে সোমবার ২৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার প্রতিবাদ জানাতে সোমবার এবং মঙ্গলবার সন্ধ্যায় সংঘবদ্ধ লোকজন লুটতরাজে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও কোনো লাভ হয়নি। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় মঙ্গলবার বিকেলে, তবুও বিক্ষোভ কমেনি। আর এই বিক্ষোভের আড়ালেই লুটতরাজ চালানো হয়। শত শত মানুষ স্লোগান দিয়ে পুলিশি বর্বরতার নিন্দা জানাচ্ছেন এবং পাশাপাশি আরেক দল লোক আশপাশের মূল্যবান সামগ্রীর স্টোরে হামলা চালিয়ে মালামাল লুট করছে। ইলেকট্রনিক এবং জুয়েলারি স্টোরগুলো টার্গেট। মালামাল বহনের জন্য নির্দিষ্ট স্থানে ট্রাক এবং ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অর্থাৎ লুটের উদ্দেশ্যেই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল বলে অনেকেই মনে করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ায় ৯০,৮০০ জন বাসিন্দাকে তাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ জন কর্মী কাজ করছেন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বাতাসের তীব্র গতির কারণে দাবানল দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ কারণে স্টেটের অরেঞ্জ কাউন্টির আরভিন শহরে বাসিন্দাদের তাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অরেঞ্জ কাউন্টি ও সান বার্নার্ডিনোতে দাবানল ছড়িয়ে পড়ায় অরেঞ্জ কাউন্টির পূর্বাঞ্চলীয় শহর ডায়মন্ড বারের দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সোমবার বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৮০ মাইল পর্যন্ত বাড়ে। এখন পর্যন্ত মোট ৭,২০০ একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে অরেঞ্জ কাউন্টির সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিশ্ব রেকর্ড গড়া তাপদাহের মধ্যে ১২,০০০-এর বেশি বজ্রপাত থেকে এ দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভারতের। নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে বিনিময় হবে স্যাটেলাইট তথ্য। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। State Senator John Liu here. You know, we have a very important election on November 3rd. And we need everybody in the community to come out to vote. ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আপনার ভোট ও সিদ্ধান্তে নির্ধারিত হবে আগামীর যুক্তরাষ্ট্র। ভোট দিন, জাতীয় নীতি নির্ধারণে আপনার অধিকার প্রয়োগ করুন। ভোট অবশ্যই দিতে যাবেন, কারণ ভোট হলো আমাদের ন্যায্য প্রাপ্ত অধিকার। ভোটের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে হবে। এবারও পাচ্ছেন বাংলায় ব্যালট। The Bangladeshi American community here in Queens and in the New York area is becoming bigger and better and stronger than before. In many parts of the community, the ballot will be available in Bangladeshi as well. মনে রাখবেন, আপনার ভোটটি অত্যন্ত মূল্যবান। প্রবাস কমিউনিটিতে নিজেদের গুরুত্ব বাড়ান, স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুন, পছন্দের প্রার্থী বেছে নিন। This is a national election like we have never seen before. So please be counted, make a difference, get out there and vote. Our community, our future depends on your vote. Thank you. Dhondabat. জনস্বার্থে জন লু, নিউ ইয়র্ক স্টেট সিনেটর। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে চাপ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল চাপ প্রয়োগ করেন। বুধবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান অর্টাগাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। আন্ডার সেক্রেটারি ডেভিড হেল সুচিকে মিয়ানমার সরকারকে সংঘাতের অবসান ঘটিয়ে রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বেচ্ছাসেবী, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য চাপ দেন। তিনি আগামী নভেম্বরে মিয়ানমারের একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্ত জাতীয় নির্বাচনের জন্য তাগিদ দেন। একই সঙ্গে দেশটির গণতান্ত্রিক সংস্কারে মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড দ্য চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নতুন করে মোট ৯৪,৫৫৫ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। ২ সপ্তাহের বেশি সময়ে শিশু আক্রান্তের হার ১৪% বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নতুন করে মোট ৯৪,৫৫৫ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। ২ সপ্তাহের বেশি সময়ে শিশু আক্রান্তের হার ১৪% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৭,৯২,১৮৮ শিশু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের ১১% শিশু। জনসংখ্যার বিবেচনায় প্রতি ১ লাখ শিশুর মধ্যে ১,০৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করেই আপনাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা বৈরিতা চাই না, যুদ্ধ চাই না, কারণ যুদ্ধের যে ভয়াবহ রূপ তা আমার নিজের চোখে দেখা আছে। আমরাও এর ভুক্তভোগী। কাজেই আমরা আর সে ধরনের কোনো সংঘাতে জড়িত হতে চাই না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের আগ্রাসন ঠেকাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক আলোচনা 2+2 ডায়ালগে দুই দেশ স্ট্র্যাটেজিক প্রতিরক্ষা চুক্তি বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট বেকা সই করেছে। আরও দেখুন রিপোর্টে। বিশ্বজুড়ে আগ্রাসী চীনকে ঠেকাতে এতদিন মৌখিকভাবে পাশে থাকলেও এবার আনুষ্ঠানিক চুক্তি করল যুক্তরাষ্ট্র ও ভারত। এর মধ্য দিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক প্রযুক্তি, সুনির্দিষ্ট স্থান ও আকাশযান পরিচালনা সংক্রান্ত তথ্য এবং গোপনীয় স্যাটেলাইট ডাটা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার 4টি কাঠামো চুক্তির সবটিরই স্বাক্ষর সম্পন্ন করেছে। এর আগে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া, লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট এলএসএ ও কমিউনিকেশনস ইন্টারঅপারেবিলিটি অ্যান্ড সিকিউরিটি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সিসোমোয়া সই করেছিল। বেকা সহ ওই 3টি চুক্তিকে যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের সঙ্গে নিবিড় সামরিক সম্পর্কের কাঠামো চুক্তি হিসেবে ধরা হয়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বেকা চুক্তিকে। এই চুক্তির আওতায় যে ধরনের তথ্য উপাত্ত পাওয়ার সুযোগ রয়েছে তা নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য লক্ষ্যে আঘাত হানার জন্য গুরুত্বপূর্ণ। আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় এবং নিবিড় সামরিক সম্পর্ক গড়তে আগ্রহের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশকেও জিসোমিয়া এবং অ্যাকুইজিশন ও ক্রস সার্ভিসেস এগ্রিমেন্ট আকসা সইয়ে প্রস্তাব দিয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও সেগুলো চূড়ান্ত করতে পারেনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দুদেশের বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা অনেক ভালোভাবে এগোচ্ছে। যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরির বিষয়েও প্রকল্প চিহ্নিত করা হয়েছে। To sum it up, our military-to-military cooperation is progressing very well. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, বিশ্ব মহামারী ও ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই অঞ্চলে এবং বিশ্বে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য ভারত যুক্তরাষ্ট্র সহযোগিতা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। Reaffirmed the United States' commitment to a comprehensive and forward-looking defense partnership with India. চুক্তি শেষে একই ধরনের মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
the United States will stand with the people of India as they confront threats to their sovereignty and to their liberty. আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব। আর সে কারণেই মুসলিম রাষ্ট্রগুলোতে বসবাসরত নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্স সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই সতর্ক বার্তা প্রকাশ করে। এতে বলা হয়, মুসলিম রাষ্ট্রে বসবাসরত কিংবা ভ্রমণে ইচ্ছুক ফ্রেঞ্চ নাগরিকদের বাড়তি সাবধানতার প্রয়োজন। সম্প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে এসব রাষ্ট্রের নাগরিকরা ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়ে আছে। সেই রেশ আমাদের নাগরিকদের ওপর দিয়েও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক ও মাউরিতানিয়াতে যেসব ফ্রেঞ্চ নাগরিক আছেন তারা সতর্কতার সঙ্গে চলাচল করবেন। বিক্ষোভ ও আন্দোলন পরিহার করে চলাচল করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষ করে ভিড় এড়িয়ে চলতে হবে। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবজ্ঞা করে তার কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো। বুধবার ফরাসি এই ম্যাগাজিনে এরদোয়ানের কার্টুন প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ জানায় তুরস্ক। তুরস্ক বলছে এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে সেখানে কোনো বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই। আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। এর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি হেবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। ড্রোন হামলায় কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রীকে গাড়ি সহ উড়িয়ে দিল আজারবাইজান, সামান্য আহত বলে দাবি আর্মেনিয়ার। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। অস্বীকৃত নাগরানো কারাবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রী জালাল হারতুনিয়ানকে গাড়ি সহ উড়িয়ে দেওয়ার দাবি করছে আজারবাইজানের সেনাবাহিনী। তারা এমন দাবির সপক্ষে একটি ভিডিও ছেড়েছে। মঙ্গলবার আজেরি সংবাদ মাধ্যম আজ ভিশনে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে আর্মেনীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ওই জেনারেল সামান্য আহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি সঠিক নয়। আরও দেখুন রিপোর্টে। আজেরি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সামরিক বহরে থাকা একটি গাড়িতে ড্রোন থেকে গোলা বর্ষণ করা হয়। এতে গাড়িটিতে আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে উদ্ধারের জন্য সেনা সদস্য এগিয়ে গেলেও আগুনের কারণে উদ্ধার সম্ভব হয়নি। জালাল আনাতোলি হারুতুনিয়ান অস্বীকৃত প্রজাতন্ত্র আর্টসাখের লেফটেন্যান্ট জেনারেল। বর্তমানে তিনি ডিফেন্স আর্মির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করছেন। এদিকে অস্বীকৃত আর্টসাখের প্রেসিডেন্টের মুখপাত্র বাহরাম পোগোসায়ানের ফেসবুক পোস্টকে উদ্ধৃতি করে আর্মেনীয় সংবাদ মাধ্যম পাবলিক রেডিও অফ আর্মেনিয়া বলছে, জালাল হারুতুনিয়ান আহত হয়েছেন।
তবে তিনি এখন বিপদমুক্ত, তার জীবন ঝুঁকিতে নেই। ওই মুখপাত্র বলেন, তিনি সৌভাগ্যক্রমে গুরুতর আহত হননি এবং তিনি খুব শীঘ্রই সেনাবাহিনীতে যোগ দেবেন। এদিকে আজারবাইজানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, অস্বীকৃত বিচ্ছিন্নতাবাদী সরকার যতটা সম্ভব জালাল হারুতুনিয়ানের মৃত্যুকে আড়াল করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে ওই হামলায় বিস্ফোরণে গাড়িসহ তিনি উড়ে গেছেন এবং তার মৃত্যু হয়েছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সৌদি আরবের কারাগারে আমরণ অনশন শুরু করেছেন সে দেশের নারী আইনজীবী ও মানবাধিকার কর্মী লুজাইন আল হাসুল। 2018 সাল থেকে কারাগারে রয়েছেন প্রখ্যাত এই অ্যাক্টিভিস্ট। তার পরিবার জানিয়েছে, পরিবারের সঙ্গে দেখা করা কিংবা ফোনে কথা বলার সুযোগ না দেয়ায় প্রতিবাদ অনশন শুরু করেছেন তিনি। দেশের সুরক্ষা, স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টে সমন্বিত তৎপরতার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছিল সৌদি আরবের প্রখ্যাত আইনজীবী লুজাইন আল হাসুলকে। 2019 সালের অগাস্টে তার পরিবার অভিযোগ করে, আটক অবস্থায় তার উপর শারীরিক ও যৌন নিপীড়ন চালানো হয়েছে। সে সময় তার স্বজনরা দাবি করেন, লুজাইনকে প্রস্তাব দেওয়া হয়েছে ভিডিওতে হাজির হয়ে তাকে বলতে হবে তার উপর কোনো শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন করা হয়নি, তবেই তাকে মুক্তি দেওয়া হবে। কাফালা পদ্ধতি বা কোনো একজন ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিকদের নিয়োগ বাতিলের কথা ভাবছে সৌদি আরব। এর পরিবর্তে নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যে নতুন ধরনের চুক্তির কথা ভাবা হচ্ছে। প্রায় 7 দশক ধরে সৌদিতে কাফালা পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতির কারণে সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকরা কোনো ধরনের স্বাধীনতা ভোগ করতে পারেন না। তাদেরকে তাদের নিয়োগকর্তার ইচ্ছে মতো চলতে হয়। সৌদি কফিল বা নিয়োগকর্তা কাফালা পদ্ধতি ব্যবহার করে আইনের মার প্যাচে প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। এই পদ্ধতি বাতিল হলে প্রবাসীরা তাদের কর্মজীবনে অনেকটা স্বাধীন হবেন এবং ইচ্ছে মতো দিনাতিপাত করতে পারবেন। প্রথম থেকেই কাফালা পদ্ধতির সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। 2021 সালের প্রথম 6 মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কাফালা পদ্ধতির অধীনে সৌদিতে বর্তমানে 1 কোটির বেশি বিদেশি শ্রমিক কর্মরত আছেন। এবার খেলার সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হয়েই আগামী 1 নভেম্বর ঢাকায় ফিরে টি-20 ক্রিকেট নিয়ে মাঠে নামছেন। প্রতিটি ম্যাচে বাংলাদেশকে জয়ী করতে নিজের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন সাকিব। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউ ইয়র্কের বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময় সমাবেশে সাকিব বলেন, বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কোনো কার্পণ্য করব না। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়েই যাব। আমার মতো ভুল যেন আর কেউ না করে। আইসিসি প্রদত্ত একটি নির্দেশ অনুযায়ী 28 অক্টোবর পর্যন্ত মাঠে নিষিদ্ধ ছিলেন সাকিব। আর এ সময়ের বড় একটি অংশ করোনায় বিপর্যস্ত ছিল। ক্রিকেটের মাঠও ছিল একেবারেই ফাঁকা। সেই সুযোগে স্ত্রী সন্তানদের সঙ্গে কিছুদিন উইসকনসিনে কাটান সাকিব। এবার সংস্কৃতি সংবাদ। বর্তমানে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। জয় করেছেন কোটি দর্শকের মন। অ্যাকশন, রোমান্স এবং কমেডি নানা ঘরানার ছবিতে তিনি পারফেক্ট। দর্শক তার অভিনয়ের টানে হলে ভিড় করে। বহুমুখী অভিনেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন তিনি। অনেকেই জানেন না যে অক্ষয় ভারতীয় দ্বৈত নাগরিকদের একজন। ভারতের পাশাপাশি তিনি কানাডারও নাগরিক। দেশটিতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি বিলাসবহুল বাংলো রয়েছে তার। শুধু এগুলোই নয়, অক্ষয় কানাডার টরন্টোতেও একটি পাহাড়ের মালিক। তার বিশেষ পছন্দ কানাডা। সেখানে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে অক্ষয় সেখানে প্রায়ই ছুটে যান। সেজন্য টরন্টোতে একটি পাহাড় কিনেছেন তিনি। তবে কত টাকা দিয়ে পাহাড়টি কিনেছেন তা জানা যায়নি।
এবার একটি অন্যরকম খবর। বছরের নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকার মৎস্য বৃষ্টি নামেই এই ঘটনা পরিচিত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে, কিন্তু এই ধরাধামে এমন ঘটনা বাস্তবে ঘটে। মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো এলাকায় বছরে দুবার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ। আরও দেখুন রিপোর্টে। প্রতি বছর মাছের বৃষ্টি হলেও অদ্ভুত বিষয় হলো হন্ডুরাসের ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। 1800 সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আছড়ে পড়ে। বৃষ্টির মতো রাস্তা জুড়ে ভরে যায় নানা রকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। পৃথিবীর আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জেলিফিশ সহ নানা রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলো মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে, কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সাপ বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে পড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসিন্দারা যদিও আকাশের মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃষ্টি। ঝড় এতই তীব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈরি হয়, মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ। খায়রুন তাসলিম, জর্জিয়া, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় নির্ঘুম দুই প্রার্থী ট্রাম্প বাইডেন। ঝটিকা অভিযানে ছুটছেন দোদুল্যমান স্টেটগুলোর ভোটারদের কাছে। 100 বছরের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়ার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পকে হারাতে না জেতাতে একজোট ভোটাররা, চলছে আলোচনা। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে প্রবাসী ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকরা, চলছে সভা সমাবেশ। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভারতের। নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে বিনিময় হবে স্যাটেলাইট তথ্য। এবং ড্রোন হামলায় কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রীকে গাড়ি সহ উড়িয়ে দিল আজারবাইজান। সামান্য আহত বলে দাবি আর্মেনিয়ার। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।